বানাইছি আলু ভর্তা, কল্লা ভাজি, ডাল, রুই মাছ দিয়ে। আল্লাহ আল্লাহ, পেঁয়াজের অবস্থা দেখেন। মনির মা, কি হইলো এটা? কি হইলো এটা? এখন আর টমেটো ভালো লাগে না, টমেটো আমার দেহে দেহে এটা নিয়ে সিজন ওঠা। শেষ। যা বৃষ্টি দূরে যা। আমি এই যে এদের চুলা মুছতাছি, মুরগি ভিজাইছি, রাম দিমু, মুরগি বাইকেরা ভিজাই থুইছি। আর এই যে বাইরে বৃষ্টি পড়তেছে, এটা তো কইলেন না। বাইরে তো বৃষ্টি, ঝড় বৃষ্টি, তুফান চালাইছে। না, বৃষ্টি তো দেখা যায় না রে। এই যে এখন বৃষ্টি দেখা যায়। পড়তাছে হালকা হালকা। এই যে বাইরে বৃষ্টি হইতেছে। বাইরে প্রচুর বৃষ্টি, ঝড় তুফান চালাইছে। বইবে খালি রাম দিমু আর খাবো। আজকে কি কি রান্না হবে বলেন? এই যে মুরগি রাম দিমু, এখানেও মাছ আছে, রাম দিমু, ইলিশ সব মাছ কিছু রাম কাটাকুটি দিমু, করে রেডি আলু করে ভর্তা রাখছি। বানামু, কল্লা ভাজি করমু, ডাল ভাত করমু, প্রচুর আজকে রান্নার আয়োজন। এই আছে বাইরে বৃষ্টি, হ্যাঁ, ঠান্ডার মধ্যে আবার মনিমায় দাঁড়ায় দাঁড়ায় রানবো। একদিন এক ভিডিওতে বলছিল যে দক্ষিণা বাতাসে দাঁড়ায় দাঁড়ায় রানতে অনেক মজা, মানুষ কিন্তু আপনারা নিয়ে একটু মজাই করছিল। হ্যাঁ, আজকে আবার বৃষ্টিতে আজকে বৃষ্টি ভালো, বৃষ্টি আছে, বৃষ্টির পানি বাতাস, দেখমু, বৃষ্টির আর বাতাসে এবার দাঁড়ায় দাঁড়ায় রানবেন। বাংলাদেশ ধর্ম পর পানি আসবো, সেই পানি দিয়ে আরেকটা জিনিস দেখাই, চলেন চলেন আজকে একটা জিনিস এই যে দেখাই। বাইরে বৃষ্টি বাইরে পড়তেছে। বৃষ্টি, অন্ধকার। এদের বেলি এই ফুল দেখেন। কি সুন্দর ফুটে হয়েছে। বৃষ্টির পানি খাইয়ে আরো ফুল কি সুন্দর ফুটছে। আর আমরা যেটা দেখাইতে আসছি সেটা হয়েছে আমাদের বেরি ফুল গাছ। দেখেন আরো 2 গুণ বড় হয়ে গেছে, ঝোপালো হয়ে গেছে, আর কলি আইসা পুরা গাছ ভরে গেছে। এই ফুলগুলো যদি একসাথে ফুটে মনির মা, কি একটা অবস্থা হইব। হ্যাঁ, সুন্দর হবো। মানে খুব গন্ধ, সুন্দর, পুরা বাড়ি গন্ধ ছিটে দেবো বেলি ফুলের ঘেরানে। হ্যাঁ, বারিন্দায় আইসা গন্ধ, বেলি ফুল গাছ নাম আছে গেলাম এত পরিমাণে ঘ্রাণ যে এই ঘ্রাণ। হ্যাঁ, বেলি ফুল গাছ নাম আছে গেলাম বয়ে গেছে ও আপনার সমান সমান লম্বা হয়ে গেছে। এই যে এখানে একটা ফুল ফুটে আছে, ওটা দেখান, ওটা দেখান, ওটা তো আপনি মাইরি ফেলাইতেছেন। কি সুদাঙ্গ গেরান, সেই গেরান। এখানে এই একটা ফুলি ফুটছে, আর বাকি সব কলি হয়েছে ছোট ছোট, মাত্র কলিগুলা আসছে, এগুলো বড় হবে। তারপরে যখন একসাথে যখন ফুটে না, একসাথে ফুটলে দেখা যেত কি সুন্দর লাগে। কি সুন্দর গাড়ি থাইমে হইছে। গাছগুলা কিন্তু এই পর্যন্ত ছিল, এই যে এই পর্যন্ত ছিল। রোজার মধ্যে যখন আমি ভিডিও করছি তখন এই পর্যন্ত ছিল, আর এখন দেখেন গাছটা কত বড় হয়েছে। মানে আবার নতুন ডাল ছেড়ে এই গাছ, আমার কি মনে হয় মনে না জানেন, এই গাছ একটা সময় ওই ছাদের উপরে যাইবো গা, যে এইভাবে এগুলা লম্বা হইতেছে আর ডালপালা ছাড়তেছে। আর একবার তো আমি সব কাইটে দিছিলাম, ডাল ডোল সব কাইটে দিছিলাম, এখন আবার আমাদের কাঠা দেওয়া নাইছে, আবার কত সুন্দর হয়ে গেছে গা। এই দেখেন মানে মারছে গা, লম্বা হয়ে গেছে গা গাছ। এই যে কি পরিমাণ এই যে বেলি ফুলের কলি আসছে দেখেন। আর এই যে বৃষ্টি হইতেছে, বৃষ্টি হালকা হালকা বৃষ্টি পড়তেছে, হালকা বাতাসের বৃষ্টি, হাওয়া খাওয়া, কত মজা। কত মজা। মনির মারে এখন একটু প্রেম করতে মন চাইতেছে না? হ্যাঁ, জান ওই রাস্তায় নেমে একটা ডান্স মারেন গাজান। ওই যে দেখেন রাস্তা ভিজে যাইতেছে বৃষ্টিতে। ই লাগবো, সঙ্গী লাগবো। এনে এনে বৃষ্টিতে একটু দাঁড়ান দিই, আপনার কেমন দেখা যায়? বৃষ্টিতে দাঁড়াইলে ভালোই দেখা যায়। বৃষ্টি আইতাছে, মুখের মধ্যে ঠান্ডা লাগতেছে। বিশ্বাস করেন, আপনার সাথে আমার বেলি ফুল গাছটা আরো বেশি সুন্দর দেখা যায়। সুন্দর হবে না? আমার থেকে বেলি ফুল গাছটা সুন্দর, আমি আরো সুন্দর এলাম। অবশ্য আমি গাছপালা অনেক পছন্দ করি, তাই না মনির মা? হ্যাঁ, সেটা ফুলের গাছ হোক, ফলের গাছ হোক, সবজি গাছ হোক। আর আমার ছাদে প্রচুর সবজি করি আমি, না হ্যাঁ, যদিও আমি ভিডিও করি না, ওগুলা আসবে, ভবিষ্যতে আসবে না। এই যে বৃষ্টি, এখন আমরা রান্না বান্না করি গিয়া। দেখেন অবস্থা দেখেন, বা একটু আগেও বাইরে ফর্সা ছিল, এখন একদম রাতের মতো হয়ে গেছে, অন্ধকার না? হ্যাঁ, এই যে মুরগিটা ভিজায় রাখছিলাম রান্না করব, দেখেন বাইরে মনে হয় যেন রাত হয়ে গেছে, এমন অন্ধকার করছে। একটা মনে হয় জোরে বৃষ্টি আসবো না। মা, আবার বিদ্যুৎ চমকাইতেছে। আমার ঘরে কি অবস্থা, ও আল্লাহ জানে। তবে আমার না এই সময়টা অনেক ভালো লাগে, এরকম বাইরে অন্ধকার, পরে বৃষ্টি নামবো, না এইটা করতে পারতাম না, ওটা আবার ডরাই না। বৃষ্টিতে আমি বাইরে না, পরে যদি মাথার উপর একটা পরে সেই সময় কি হইব করবো,
আচ্ছা, যদি আরো অন্ধকার হয়, জোরে বৃষ্টি নামে, তখন যদি সুযোগ পাই ক্যামেরা আবার অন করবো না। আম ডাল রান্না করতেছি। আম ডাল বলেন। আম দিয়া ডাল দিয়া, আম দিয়া ডাল এই যে। দিয়ে খাইতে সেই মজা। আমের সিজনে আম ডাল রান্না হবে না তা তো হয় না, হ্যাঁ? দু একদিন পর পরই আম দিয়ে ডাল আম রান্না দিয়া হবে। ডাল টক খাইতে খুব মজা। এদিকে হইলো ডাল হইতেছে, মুরগির মাংস তো ভিজানোই আছে। আর মনির মা, যে মনির মার কাজ করতেছে, এগুলো কিন্তু আমি খাই না, মনির মা খায়। এই যারা কইলো এখান সব দুশ্মনের মায়ের। তো ঠিকই তো। মনে মনে সেই খায় ছাগলের মেলা। আর এই যে টমেটো, আমি টমেটোটা আনাইছি শুধু ডালের জন্যে, যদিও এখন আর টমেটো ভালো লাগে না, টমেটো আমার দেহে দেহে খালি সিজন ওঠা। শেষ। ভুল কইলো। জি না, আমি এগুলা খাই না, ছাগলের মতো এসব ঘাস ফাস লতা পাতা আমি খাই না। মনির মায় খাই এগুলা, ডাল গেল। না যাইতো না। আসি আপনি বললেও দর্শকরা বিশ্বাস করবে না যে আমি এই লতা পাতা খাই। আমরা নতা পাতা খাই এই মানুষ এসে, আমরা নতা পাতাই ভালো। আমরা বড় লোক খানা খাই। আমরা ছোট লোক। তার মানে বড় লোকে পাতা খায় না? না, বড় লোকেরা খা বড় বড় গুস্তর পিস, মুরগির রান। আমরা মুরগির রান খাই না, আমরা ছোট ছোট এই রাখি। আনারস আর টমেটো মিলা সুন্দর লাগতেছে তো। খামু টমেটো, খামু আনারস, খামু ডাল, রান্না খাবার। আরো রান্না বান্না আছে আজকে, অনেক রান্না, করলা ভাজি, আলু ভর্তা, ঝিঙ্গা, বড় মাছ, মুরগির মাংস, অনেক কিছু নাকি আজকে আমাদের রান্না খবর আছে। আল্লাহ, হাত গ্রান হয়ে গেছে দেখেন। আনারসের গেলাম আছে না, মুসুরের ডাল দিয়ে, আম দিয়ে, সজনা দিয়ে। আর এই চুলা, এই যে পেঁয়াজ রসুন, এটা ভাজা ভাজা হইলে ডাল বাগার দিয়ে ফেলবো। আমের দিন এলে আম দিয়ে ডাল খাও, খাইতে মজা। শেষ মুহূর্তে দিয়ে দিলাম একটু কাঁচামরিচ। ডাল আবার ঝাল হইলে ভালো লাগে না, যদি ডাল আমাদের ঠান্ডা ডাল লাগে। হ্যাঁ প্রথমেই কাঁচামরিচ দিলে মনে হয় অনেক ঝাল হয়ে যায় না, সেই জালটা গিয়ে মুখে লাগে না, ওটা ভালো লাগে। এর জন্য কাঁচামরিচটা শেষে দিলে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার হবে, ফ্লেভার আসবে, সেইটা ভালো লাগে। কিন্তু বেশি ঝাল হয়ে গেলে আর ভালো লাগে না। মুসুরের ডাল আমাদের বলতে জাল বেশি খাইতে নাই। আর আমার হাতের যে এই দাগটা দেখতেছেন, এখানে হয়েছে কি জানি হয়েছিল, মানে না তেল পড়ছিল, তেল পড়ছিল, তো তেল পড়ার পরে এই যে দেখেন এখানে এরকম একটা স্পট হয়ে গেছে। এখন ভিডিওতে অনেক বাজে আসে। আল্লাহ আল্লাহ, পেঁয়াজের অবস্থা দেখেন। মনির মা, কি হইলো এটা, কি হইলো এটা? এই যে ডাল বাগার দিয়ে ফেলছি, আম ডাল হয়ে গেছে, পেঁয়াজটা বেশি কালো হয়ে গেছে, আমি ফালাই দিতে চেয়েছিলাম, মনির মা কইলো দিয়ে দেন, দিয়ে দিলাম। দেখি এখন খাই কি অবস্থা হয়। তিতা লাগলে তো একটু খাওয়া হবে না, পুরো ডালটাই ফালানো যাবে। এই যে ডাল হয়ে গেছে, এপাশে চুলায় আমি করলা ভাজি বসাই দিছি। অল্প একটু করলা ভাজি করব, আলু ভর্তা করব। আলু ভর্তার সাথে করলা ভাজি আমার অনেক পছন্দ, মনির মারও পছন্দ নাকি, কথা কন। ওই দিন করলা ভাজি দিয়া, করলা ভাজি আলু ভর্তা দিয়ে একটা ভিডিও দিলাম না, মনির মা যে খাইলো। আর এই করলা ভাজির সাথে আলু ভর্তা অনেক টেস্ট। করলাটা আমি চুলায় 1 মিনিট রাখবো, তারপর নামাই ফেলবো। হ্যাঁ, আবার বলেন কি বলছেন, করলা ভাজিটা? করলা ভাজি যে কটকটা খাই না, বাদামের নালা, এটা মজা না। করলা ভাজি মজা কোনটা, কাঁচা কাঁচা খামু, কত স্বাদ লাগবে, তাতে কটকটা ভাজি খাওয়া। হ্যাঁ রাইট, আমিও। করলা ভাজি থাকবে, সিদ্ধ হবে কিন্তু কালারটা একদম সবুজ থাকবে। করলার সবুজ কালারটা যেন পাল্টে না। এই যে করলা ভাজি হয়ে গেছে, এখন এটা নামাই ফেলবো। একদম সবুজই আছে, একটুও বাদামি হয় নাই।
এই যে দেখেন ভাজির চেহারা, এই যে একদম সবুজ, একদম যতটুকু করলা ততটুকুই পেঁয়াজ দিছি, অনেকগুলো পেঁয়াজ দিয়ে করলাটা ভাজি করছি, একটু তিতা লাগবে না। আর সাথে আছে করলা ভাজির সাথে আছে আলু ভর্তা। এই যে মুরগির মাংস হইতেছে, এদিকে আমি আলু ভর্তাটা বানাই নিব। মাংস ওই দাগানো আরো আছে, আরো কি কি আছে? মুরগির মাংস, আলু ভর্তা, করলা ভাজি, ডাল। আসলে এক হাতে না, এক হাতে ক্যামেরা ধরা আর এক হাত দিয়ে কাজ করা খুবই এটা কষ্টকর, মানে ভিডিওটা কোনোভাবেই সুন্দর আসবে না। এর জন্য ধরেন, শক্ত করে ধরেন, এই যে আলু ভর্তা বানাইতেছি। কারণ পেঁয়াজটা না অনেক জোরে জোরে খুব ভালোভাবে চটকাই নিলে সেই ভর্তার মধ্যে সুন্দর একটা ফ্লেভার হয়। এটা যত চটকানো যাবে তত ভালো। আমি আমার নানির কাছে দেখছি যে আলু ভর্তার পেঁয়াজটা সে অনেক সময় নিয়ে মাখাইতো, তারপরে পেঁয়াজ থেকে এত সুন্দর গ্রান আসতো মনির মা। লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে মাখাইলে একটা খুব সুন্দর একটা গ্রান। আমি আমার সব ভর্তা, এই যে এত ভর্তা বানাইতে দেখেন আমাকে, পাটায় বাইটা ভর্তা, হাতে ডইলা ভর্তা, সব আমার নানির কাছে শেখা। আমার নানিরে দেখতাম, একজনের কাছ থেকে তো একজনের হ্যাঁ, শিখে। আমাদের বাড়িতে আমার নানি ছাড়া কেউ ভর্তা বানাইতো না, কারণ তার হাতের মধ্যে যেন জাদু। হ্যাঁ, মানে হাত দিয়ে ছুঁইলেই সেটা মজা হয়ে যেত। তাই আপনার নানির কেন্দ্রে আপনি পাইছেন? হ্যাঁ, আমি সব সময় তার এই ভর্তা বানানোর স্টাইল গুলা খেয়াল করতাম, যে সে কি করতো, কতখানি পেঁয়াজ রসুন দিত, কতক্ষণ সময় নিয়ে এটা ডলতো, হ্যাঁ, কতটুক মাখাইতো, এগুলো আমি খুব খেয়াল করতাম। দেন এটা ঢালা দেন। সিদ্ধ তো হইছে আলু। অনেকে সরষের তেল কি করে পরে দেয়, আলুটা চটকানো হয়ে গেলে পরে সরষের তেল ঢালে। জীবনও এটা করবেন না, ভুলেও করবেন না। পরে তেল দিলে তো না, 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 এটা সাথে মিশলো না। মিশবে, মিশবে ঠিকই, কিন্তু আপনি এই সুন্দর একটা ফ্লেভার পাবেন না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই পেঁয়াজটা যখন লবণ দিয়ে মরিচ দিয়ে ডলবেন তখনই আপনি সরষের তেল দিবেন, তখন দেখবেন যে কি পরিমাণ সুন্দর ঘ্রাণ আসে। ও তো আবার না না, আলুগুলা এই যে একদম আস্তে আস্তে আছে, গলাই নাই। এই যে এটা মিশবে। এই যে হইছে, ভর্তা খুব সুন্দর হইছে। ভর্তা সুন্দর, খেতেও সুন্দর। এই যে এটা এখন আমি এই মোবাইলটা রাখা আমি এটা একটু সিস্টেম করি, তারপর আপনাদেরকে দেখাই। আর এই যে মনির মা কিন্তু মুখে বইরা দিছে, এই যে দেখেন লবণ হয়েছে নাকি সেটা দেখতেছি। আমার ভর্তা লবণ হবে না, এটা হইতে পারে না। না, দর্শকদেরকে জিজ্ঞেস করেন। ও না, দর্শকরা তো খাই নাই। আর এই যে আলু ভর্তা, আর মনির মা এখন ভাত খাইবো মজা কইরা। এই যে আলু ভর্তা খাই আগেই মুখের রুচি নষ্ট করে ফেলছে। উচি নষ্ট হয় নাই? হয় নাই? না, উচি ঠিকই আছে, নষ্ট হয় নাই। তাড়াতাড়ি বাদ দেন, খাই তারপরে কথা কই। না, ওই কি কইছেন সেটা আবার কোন, কি নষ্ট হয় নাই? রুচি নষ্ট হয় নাই। প্রথম কিন্তু উচি কইছিল দর্শক। রুচি নষ্ট হয় নাই, ঠিকই আছে উচি। আমার বাদ দেন, তাড়াতাড়ি আমি খাই। এই যে মনির মা ভাত খাইতেছে, কি দিয়ে ভাত খায়? ভাত খাইতেছি আলু ভর্তা, করলা ভাজি, ডাল, রুই মাছ দিয়ে, ঝিঙ্গি দিয়ে পাক করছি। এই যে আলু ভর্তা এইমাত্র আমি বানাইলাম, করলা ভাজি বেশি করে পেঁয়াজ দিয়ে, আর রুই মাছ, বড় রুই মাছ দিয়ে ঝিঙ্গা, আম দিয়ে ডাল। হ্যাঁ, হ্যাঁ, রান দিয়ে ডাল, করলা ভাজি, আলু ভর্তা, রুই মাছ দিয়ে, ঝিঙ্গা দিয়ে। আর আমার রান্না এখনো শেষ হয় নাই। ওই যে মুরগির মাংস হইতেছে, এই ফাঁকে মনির মা খায়া নিবে। মুরগি চুল আলু আস্তে আস্তে হয়, এই যে আমি খাইতে তাই আস্তে আস্তে।